না দেখেন, বিপিএল বাংলাদেশের একটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমরা সবাই জানি যে বিপিএলটা হচ্ছে আমাদের মানে লোকাল যারা প্লেয়ার আছে এরা খুব বেশি ফোকাস দিয়ে খেলে এবং এই প্ল্যাটফর্মটা খুব এনজয় করে। তো এই প্ল্যাটফর্মে যদি পারফরমেন্স করতে পারে কেউ, তার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আমি যেহেতু অনেক দিন বাইরে ছিলাম, আমার জন্য এই অ্যাচিভমেন্টটা অন্য মানুষের থেকে আরও 5-10 গুণ বেশি। কারণটা হচ্ছে আমাকে প্রুভ করতে হবে, কারণ একটা ইনজুরি থেকে একটা প্লেয়ার যখন আসে তাকে কিন্তু প্রুভ করতে হয় আবার সেই সেম জায়গায় যাইতে গেলে যে প্লেয়ারটা আসলে ক্যাপেবল কিনা। তো আমার ক্যাপাবিলিটির প্রমাণ দেওয়ার জন্য আজকের এই পারফরমেন্সটা আমার জন্য যথেষ্ট দরকার ছিল এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। দেখেন, আজকের ম্যাচে অনেকগুলো জিনিস ছিল, তার ভিতরে একটা জিনিস হচ্ছে যে আজকের ম্যাচটায় ফরেনার ছিল না, আমাদের নিজেদের একটা যে কি হবে কি না। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমি অন অফের ভিতরে ছিলাম, ম্যাচ খেলার ছিল না। তো 3 নম্বর বিষয় হচ্ছে যে আজকে আমার ইনজুরির পরে একটা পারফরমেন্সের ইস্যু ছিল যেটা আমাদের দরকার ছিল। আবার 4 নম্বর বিষয় হচ্ছে টিমটা রংপুর ছিল। তো এই সার্বিক সব কিছু দিক মিলে আমরা জিতছি, আমি ভালো করছি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। এবং আগের যে খেলা থেকে আমি যখন ইনজুরিতে পড়ছিলাম সেই জায়গায় যে আমি বেস্ট প্লেয়ার বা আমি একটা ভালো প্লেয়ার সেটার প্রমাণ দিতে পারছি আবার। তো আজকের দিনটা জাস্ট অসাধারণ। আসলে ভালো লাগার তো অবশ্যই বিষয় আছে। দেখেন, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমিও চাই যে নাহিদ রানা যেমন একটা সে প্রায়োরিটি পাচ্ছে, সে একটা মানুষের সবার সুনজরে আছে, একটা হাইপ পাচ্ছে, ভালো খেলতেছে। আমি কিন্তু সেম জিনিসটাই চাই। আমি কিন্তু চাবো বাংলাদেশ হোক বা পৃথিবীর টপ যে বলার যেভাবে তার লাইফ লিড করতেছে, যেভাবে সে পারফরমেন্স করতেছে, আমি কিন্তু সেটাই চাবো। এবং দিন শেষে পেস কিন্তু আমি যখন লাস্ট বিপিএল খেলছিলাম তখন কিন্তু 148 মারছিলাম। আজকে আমাকে একজন জানালো যে 145 থেকে 146 উঠছে। তো এটা অনেক অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ বাংলাদেশের উইকেটে 145-46 তোলা মানে বাইরের উইকেটে আমি আরও জোরে বল করতে পারবো। হয়তো আমাকে দেখলে মনে হয় না আমি জোরে বল করতে পারি, বাট আই হ্যাভ পেস এবং আমি এটা জানি। যার কারণে ইনজুরিও আসে আমার, কিন্তু আমি ওভারকাম করে আবার প্রমাণ করার চেষ্টা করতেছি। এবং আলহামদুলিল্লাহ আজকে যেটা হয়েছে আমি বলবো যে কিছুটা হলেও প্রমাণ করতে পারছি যে আমার পেসের সাথে লাইন লেন্থ এবং আই ক্যান বি এ গুড পটেনশিয়াল এবং ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এখন যদি টি-20 হিসাব ধরা হয় তাহলে আমি অবভিয়াসলি বলবো যে আমার ডেবু ম্যাচটা, কারণ ডেবু ম্যাচে আমি হ্যাটট্রিক করছিলাম। তো সেটা অনেক বড়, কারণ এখন অনেক দিন ক্রিকেট খেলে ফেলছি, তো এখন দেখা যাচ্ছে এমন একটা পারফরমেন্স হলেও মেনে নেওয়া যায়। বাট তখন আমি যে ডেবু ম্যাচে হ্যাটট্রিক করব, এমন একটা হাইপ পাবো, এটা কখন আমি মেনে নিতে পারি না। এবং আমি যখনই কনফিডেন্সের দরকার থাকে সেই ম্যাচটা আমি দেখি। তো এই ম্যাচটা আমি বলবো যে টি-20তে যদি ওইটা হয় টপ, আমি বলবো ওইটার সাথে এটাও থাকবে। এটা আমি নিচে বলবো না যে সেকেন্ড বলবো না বা ওইটা নিচে বলবো না, সেম। আমি এটারও ভিডিও আমি প্লে করব, চালাবো। কারণ ওই ম্যাচটা যখন আমি খেলছিলাম তখনও কিন্তু একটা শোল্ডার সার্জারির পরে অনেক দিন পরে আমি কামব্যাক করছিলাম। কারণ আমার যে সময়টা আন্ডার-19 শরীফুলরা যে সময় পারফরমেন্স করছিল আমি কিন্তু সেই সময় আউট ছিলাম, ওয়ার্ল্ড কাপেরও ফাইনাল ম্যাচও খেলতে পারিনি ইনজুরির কারণে। তো ওই ইনজুরির থেকে ব্যাক করে যখন আমি হ্যাটট্রিক মারলাম, ওটা যেমন আমার কাছে অ্যাচিভমেন্ট, এই একটা লং ইনজুরি থেকে এসে এত জোরে বল করে, বা এত জোরে না, তার মানে জোরে বল করার সাথে রংপুরের মতো টিমকে হারানো, এটা আমাকে ওই কনফিডেন্সের জায়গাটা বুস্ট আপ করবে। যখনই কনফিডেন্স দরকার হবে আমি এখানকার ভিডিও দেখবো ইনশাআল্লাহ। দেখেন, আমি সবসময় প্রত্যাশার প্রতিদান দিতে পছন্দ করি। আমাকে যদি কেউ নেগলেক্ট করে, আমাকে যদি কেউ মানে প্রত্যাশিত স্থানে না দেয়, আমার উপর যদি কেউ ট্রাস্ট না করে, আমি সেটাতে হতাশ হই এবং সেটা আমার পারফরমেন্স ইম্প্যাক্ট করে। বাট কেউ যদি আমার উপরে বিশ্বাস রাখে এবং আমাকে বলে তুমি পারবা, তাহলে আমি বরাবরই প্রতিদান দিই। এবং আমি এখন পর্যন্ত যতদিন ক্রিকেট খেলছি, যার কাছে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমি সেই প্রতিদানটা দেওয়ার চেষ্টা করছি। এবং ইনশাআল্লাহ কালকে যা হবে সেটা দেখা যাবে, কারণ আমাদের হারানোর কোনো কিছুই নাই, বারবার এই কথাটা বলতেছি। ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে এবং সেটাটাই দেবো।